নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এখন কথা বলবো আন্তর্জাতিক অর্থনীতিকরণে বিভিন্ন জাতি এবং সোভিয়েত ইউনিয়নের মাধ্যমে বিভিন্ন বিভিন্ন যুদ্ধ যেগুলো সম্পন্ন হয়েছিল সেগুলো বিভিন্ন অর্থীয়করণ এবং নিষ্ক্রিয়করণের মাধ্যমে সেগুলো আস্তে আস্তে যে চুক্তি ও তারা কার্যকর করে থাকে সল্টাইস ওয়ান এরকম স্টার্ট ওয়ান এরকম বিভিন্ন চুক্তি তারা করে থাকে আন্তর্জাতিক অঙ্গনে। তারপর শুরু হয় রাশিয়া এবং ইউএস এর ভিতর সেনাই যুদ্ধ এখনো প্রায় চলমান, কিন্তু সম্প্রতি রাশিয়া ইউক্রেনে তাদের আবারও যুদ্ধের মোড় নিয়েছে। এইভাবেই তাদের যুদ্ধ চলমান রয়েছে। অর্থীয় নিষ্ক্রিয়করণ এবং নিয়ন্ত্রণকরণতে অর্থের মজুদ আছে এবং অর্থের এগুলো স্বীকার করে, যখন স্বীকার করবে দুটি পক্ষ স্বীকার করে অর্থীয় নিষ্ক্রিয়করণ বা নষ্ট করে দেওয়া হবে, সেটা হচ্ছে অর্থীয় নিষ্ক্রিয়করণ। এবং আরেকটা হচ্ছে নিষ্ক্রিয়করণ, যেটা হচ্ছে অর্থীয় তাদের নির্দিষ্ট যে মজুদ আছে সেখান থেকে তারা কমাই ফেলবে, এগুলো হচ্ছে অর্থীয় নিষ্ক্রিয়করণ। এইভাবে তাদের আর কোল্ড ওয়ার তো বোঝেন, তেনাই যুদ্ধ একে অন্যের ভিতরে এরকম বিভিন্ন একজনের সাথে প্রতিযোগিতা করা, বিভিন্ন বিষয়ে প্রযুক্তিগত বড়াই, এগুলোই হচ্ছে কোল্ড ওয়ার। এবং সম্প্রতি আছি গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে। যুদ্ধবিরতি আপনারা জানেন যে লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের কারণে গাজায় এবং দীর্ঘদিন বিরতির আশঙ্কা থেকেই আজকে যুদ্ধবিরতি হয়েছে। এবং ফিলিস্তিনি শিশুদের যে উচ্ছ্বাস আপনার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। এখন আপনার আমাদের হবে এই যুদ্ধবিরতির সময়টাকে গাজায় আদৌ স্বয়ংক্রিয়তাভাবে মানুষের জীবনযাপন করা পদ্ধতি নেওয়া এবং আপনার যে আনমানবিক এবং অস্থিরীয় নিষ্ক্রিয়করণের ক্ষেত্রে দুপক্ষের সমঝোতা আনতে হবে এবং একটা পথে দুটি ফেডারেল রাষ্ট্র এবং ইসরায়েলের প্রয়োজনে অন্য ফেডারেল রাষ্ট্রে এবং দুই পক্ষের বিরুদ্ধে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আশানুরূপ ভাবে ফলাফল পাওয়া যাবে। ডেনমার্কে পৃথিবীর অনেক জায়গায় বা অনেক ফাঁকা জায়গা আছে, সেখানে তারা ফেডারেল রাষ্ট্র এইভাবে গঠন করা যাবে। এইভাবে মাধ্যমে আমাদের আন্তর্জাতিক যুদ্ধ সংহিত থেকেই আমরা স্বাধীনতা লাভ করতে পারি। সবকে এক কথা বলতে পারি, তরুণদের বিপ্লবে দেশ নয় পৃথিবী বদলাবে। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ।